হিরোশিমা নাগাসাকির পর জাপান সারেন্ডার করে নেওয়ায় ডিমন কোরটিকে লস আলামোস ল্যাবরেটরিতে রাখা হয় কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। তারপরে ঘটে দুটি ভয়ানক দুর্ঘটনা। 1945 সালের 21শে আগস্ট ফিজিসিস্ট হ্যারি ট্যাগলিয়ান এই প্লুটোনিয়াম কোরটির চারপাশে কার্বাইড ব্লক রাখছিলেন যাতে নিউট্রন রিফ্লেকশন বাড়ে। তারপর শেষ ব্লকটি রাখায় এটি সুপার ক্রিটিক্যাল হয়ে ব্লকটি কোরের ওপর পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর রেডিয়েশন বের হয়। তার 25 দিন পর রেডিয়েশন সিকনেসে তিনি মারা যান। তার ঠিক 9 মাস পরই ঘটে আরও একটি দুর্ঘটনা। 1946 সালের 21শে মে ফিজিসিস্ট লুইস লর্টন পাওয়ার বাড়ানোর জন্য কোরটিকে বেরিলিয়াম ডোমের মধ্যে রাখেন যাতে কোর থেকে নির্গত নিউট্রন আবার কোরে গিয়ে ধাক্কা মারতে পারে। তার এক্সপেরিমেন্টের সময় কোরটি বেশি ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে যাওয়ায় তিনি স্ক্রু ড্রাইভার দিয়ে ডোমটা একটু ওপেন করতে গেলে স্ক্রু ড্রাইভার স্লিপ করে ডোমটি আটকে যায় আর ঘরে একটি ব্লু লাইট ফ্ল্যাশ করে। তিনি সবচেয়ে কাছে থাকায় প্রায় 200 সিভার্ট রেডিয়েশন অ্যাবজর্ব করে 9 দিন পরেই মারা যান। এই ঘটনার পর কোরটিকে জ্বালিয়ে ফেলা হয় আর ভেতরের প্লুটোনিয়ামকে অন্য পারমাণবিক কোর তৈরিতে রিসাইকেল করা হয়।